নমস্কার বন্ধুরা, পুরো কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটার মধ্যে রয়েছে মায়ের ছোঁয়া, মায়ের ভালোবাসার ছোঁয়া। ছোটোবেলায় ঠিক এরকম চাউমিন আমরা স্কুল কলেজে নিয়ে গেছি বন্ধুরা। ঠিক একই রকম বাদাম চাউমিন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এরকম চাউমিন খেতে দুর্দান্ত লাগে। যে কোনো সময় তোমরা এরকম চাউমিন বানিয়ে খেতে পারো। কিছুটা শসা কুচি আর টমেটোর সস দিয়ে খুব সিম্পল সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আজকের এই চাউমিন রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। চাউমিন বানাবার জন্য 3টে মিডিয়াম আলু নিয়েছি, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে জল দিয়ে এখন আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। খুব অল্প উপকরণ, অল্প সময়ে এবং চটজলদি তোমরাও এরকমভাবে চাউমিন তৈরি করে বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারবে। মনে আছে ছোটোবেলায় আমরা ঠিক একই রকম পদ্ধতিতে মা আমাদের চাউমিন বানিয়ে দিত, আর সেই চাউমিন নিয়ে কিন্তু আমরা স্কুল কলেজে গেছি। সেই সব ছোটোবেলার স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে, কখনো ভোলা যায় না। তবে কিছু কিছু খাবারের মধ্যেও কিন্তু আমরা ছোটোবেলার স্মৃতিগুলো খুঁজে পাই। আজকে সেই রকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা। দেখো, আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। ঠিক একই রকম পদ্ধতিতে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়েছে। এখন চাউমিনটা আমি তুলে নিচ্ছি। কিছুটা পরিমাণে ঠান্ডা জলের মধ্যে চাউমিনটাকে আমি এখন 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এই পদ্ধতিতে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে চাউমিন কখনোই ডেলা পেকে যাবে না। চাউমিন তৈরি করতে গেলে অনেকেই প্রশ্ন হয় চাউমিনটা দলা পেকে গেছে, কিন্তু গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে চাউমিন কিন্তু কখনোই ডেলা পাকবে না। তারপর ঠান্ডা জল থেকে তুলে নিয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখতে হবে জলটা। তারপর সেই চাউমিনটা রান্না করতে হবে। দেখবে চাউমিন কিন্তু খুব ঝরঝরে হবে, যেভাবে আমি রান্না করেছি। এখন দেখো, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো একটু ভেজে নিলাম। তবে বেশি একটা ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে কিন্তু এর মধ্যে আমি কাঁচা বাদাম অ্যাড করে দিলাম। এখানে আমি বেশ কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। যারা কাঁচা বাদাম ভালোবাসো না তারা নর্মাল বাদামও কিন্তু নিতে পারো। এখন এখানে দিয়ে দিলাম 3টে আমি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু একদম স্বাদ অনুসারে দেবে। এখন আলুর সঙ্গে সমস্ত কিছু ভালো মতো ভেজে নেব। তবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। খুব অল্প তেলে অল্প সময় এই রকম আলু ভাজা তৈরি হয়ে যায় ঢাকা দিয়ে রান্না করলে। আমার কিন্তু আলুটা একদম রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা আমি আগে দিইনি বন্ধুরা। আলুটা আমার একদম নরম হয়ে যাওয়ার পরই কিন্তু আমি হলুদটা অ্যাড করব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব সুন্দর একটা রং আসবে। আজকের এই চাউমিন রেসিপিটা খুব সাধারণ সিম্পলভাবে তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা, এরকম চাউমিন মানে বাদাম চাউমিন রেসিপিটা কার কার খেতে ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে বেশ কিছুক্ষণ জলটা ঝরিয়ে তারপরে চাউমিনটা এখানে অ্যাড করেছি। তোমরাও কিন্তু একই রকমভাবে তৈরি করবে। দেখো কতটা ঝরঝরে চাউমিন হয়েছে, এক ফোঁটাও কিন্তু দলা পেকে নেই। এরকম প্রসেসে চাউমিন তৈরি করলে কিন্তু চাউমিন কিন্তু যেরকমভাবেই তৈরি করো না কেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে এবং ঝরঝরে চাউমিন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের অতি সাধারণ এই চাউমিন রেসিপিটার মধ্যে জড়িয়ে আছে কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি, ভালোবাসা এবং মায়ের হাতের ছোঁয়া, যেটা আমরা অনেকেই এখন মিস করে থাকি। তো বন্ধুরা, আজকের এই চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমি সবার শেষে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা যদি তোমাদের বেশি মনে হয় তোমরা স্কিপ করে যেতে পারো। এইরকম চাউমিন কিন্তু বাচ্চাদের স্কুল কলেজেও তোমরা বানিয়ে দিতে পারো। ভীষণ ভালো লাগে এইরকম বাদাম চাউমিন। এখন চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন চাউমিনটা একটু প্লেটের মধ্যে সুন্দর করে ঢেলে তোমাদের সামনে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে।
পুরো চাউমিনটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে। তোমরা একই রকমভাবে তৈরি করতে পারো এরকম বাদাম চাউমিন, খেতে কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা অথবা সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে এরকম চাউমিন তোমরা তৈরি করতে পারো। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি।